খাদিজার দিকে তাকিয়ে দেখছেন নবী, খাদিজা দেখছেন নবীর চেহারা। আল্লাহু সামাদ খাদিজা নবীর দিকে তাকিয়ে নবীকে বলছেন, নবী গো, আজ আপনার চেহারাটা বড় চিন্তিত চিন্তিত, টেনশন লাগছে, কি হয়েছে গো নবী? আপনার চেহারার দিকে দেখলে আমার সারাদিনকার খিদার তাড়না পর্যন্ত আমি ভুলে যাই গো নবী। আপনার কি হয়েছে, কেন এরকম টেনশন মনোভাব লাগছে? তো মুসলমান, আল্লাহ পাকের নবী আপনার আবার নবী মুস্তাফা বলছেন, সারা দুনিয়ার বুকে ইসলাম পেয়েছেন আপনারা, আমরা এমনি ইসলাম আসেনি। নামাজ পেয়েছেন, রোজা পেয়েছেন, হজ যাকাত পেয়েছেন, আমার নবীর জন্য পেয়েছেন। আল্লাহ পাকের নবীকে যদি আপনি না পেতে, তো আপনি এই দুনিয়ার বুকে যত ইবাদত বান্দেগি দেখছেন এইগুলা কখনোই পেতেন না। আমার নবীর আগে আরো অনেক নবীগণ এসেছেন দুনিয়াতে। আমার নবী আসার আগে অনেক নবী এবং রাসূলগণ গেছে। কারো জন্য 5 ওয়াক্তের নামাজ ছিল না, কারো জন্য আপনার মাহে রমজানের রোজা ছিল না, কারো জন্য সবে বারাত ছিল না, কারো জন্য সবে কদর ছিল না, কারো জন্য সবে মেরাজ ছিল না, কারো জন্য পবিত্র কোরআন কিন্তু আল্লাহ দেয়নি, কারো জন্য আপনার হজ করার ব্যবস্থা হয়নি, কারো জন্য আপনার যাকাতের ব্যবস্থা ছিল না, কারো জন্য তাহাজ্জুদের ব্যবস্থা ছিল না, কারো জন্য এরকম জালসা মিলাদের ব্যবস্থা ছিল না। আল্লাহ আল্লাহ, এখান থেকে প্রমাণ হলো যে সারা দুনিয়ার সমস্ত নবীর চাইতে আমাদের নবী হলেন সেরা নবী। আমাদের নবীর কোনো তুলনা হয় না, আমাদের নবীর কোনো তুলনা হয় না। আল্লাহ আল্লাহ, এর জন্য যারা নবীকে ভালোবাসে, এর জন্য যারা নবীকে মহব্বত করে, যারা নবীর আশিক, যারা নবীর দিওয়ানা, তারা কখনো আপনার আমার নবীকে কিন্তু কোনো রকম ভুলতে পারে না। আল্লাহ আল্লাহ, ওই নবীকে ছাড়া মুমিন চলতে পারে না, ওই নবীকে ছাড়া কোরআন তেলাওয়াত করতে পারে না, ওই নবীকে ছাড়া নামাজ পড়তে পারে না, ওই নবীকে ছাড়া আজান দিতে পারে না বেরাদার। অর্থাৎ নবীর জিকির করতেই থাকে সব সময়তে, নবীর কথা স্মরণ করতেই থাকে সব সময়তে। এর জন্য মুসলমান, আপনার আমার দয়ার নবী কেমন, আপনার আমাদের জন্য সাহারা। আর নবীর প্রেমিকেরা কি বলতেছেন শোনেন, ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের নূরের নবী, ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা। আর তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের নূরের নবী, তুমি মোদের সাহারা। আর তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো নবী, তুমি না এলে আরে কে জানি তো খোদাকে বলে। আর ও গো নবী তুমি এসে, ও গো নবী তুমি এসে দিলে খোদার ঠিকানা। আর তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরে আবু বকর, উমর, ওসমান, আলী, আরে তারাই তো তোমার প্রেমেতে ধনী। আরে আবু বকর, উসমান, আলী,
আর তারাই তো তোমার প্রেমেতে ধনী। আর ও গো নবী তুমি ছাড়া, ও গো নবী তুমি ছাড়া, ও গো নবী তুমি ছাড়া কেউ পাবে না জান্নাতের ঠিকানা। আর তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার পড়েন না আমার সঙ্গে সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बाना पाक नामे मोहम्मद हरदम ज़बाना शफीआना मोहम्मद सल्लम। ओ मुसलमान আমার আব্বা জানেরা আম্মা জানেরা গো, আল্লাহ পাকের নবীকে মা খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ পাকের নবী আপনার কেন আজকে মনটা টেনশন টেনশন লাগে, আপনার কেন মনটা এত দুঃখিত দুঃখিত লাগে? কেউ আপনাকে কষ্ট দিয়েছে নাকি, কেউ আপনাকে দুঃখ দিয়েছে নাকি, যন্ত্রণা দিয়েছে নাকি? আমার খাদিজার সামনে আপনার আমার বিশ্ব নবী আর থামতে পারলেন না, দুই ফোঁটা চোখের পানি ঝরিয়ে কেঁদে ফেললেন আপনার আমার নবী। আর কাঁদতে কাঁদতে বলছেন, বলে খাদিজা তুমি ভালো করে জানো যে মক্কার বুকে আমার বাপ বর্তমানে বেঁচে নাই, আমার মা জননী বর্তমানে বেঁচে নাই, আমার দাদা আমার দাদি পর্যন্ত আজ আপনার বেঁচে নাই। ও গো খাদিজা, মক্কার বুকে আজকে গিয়েছিলাম ইসলামের প্রচার করতে, মানুষকে দাওয়াত দিতে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছিলাম। মক্কার মানুষকে বললাম তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা ইসলামের শীতল ছাওয়ার তলে এসো, তোমরা অন্ধকার থেকে উঠে এসো আলোর পথে এসো, তোমাদেরকে আল্লাহ পাক রহমত নাজিল করবে তোমাদের উপরে। কিন্তু খাদিজা, মক্কার বুকে কোনো মানুষ আজকে আপনারা ইসলামকে গ্রহণ করে না, আমি একজন আল্লাহর নবী, আমাকে নবী বলে মানে না। আজকে আমাকে কে রাস্তার উপরে গালিগালাজ করেছে গো খাদিজা? কেউ আপনার রাস্তাতে গর্ত খনন করে রেখেছে, কে রাস্তাতে আপনার কাঁটা বিছিয়ে রেখেছে, তারপরেও শান্তি পাইনি। আমি নবী ওই যে রাস্তা দিয়ে আসছিলাম, ওই রাস্তা দিয়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে আমাকে মেরেছে। যে দেখবেন আপন মানুষ, যে নিজের মানুষ, মহব্বতের মানুষ, তার সামনে কিন্তু দুঃখতে বুকটা ফাটে। খাদিজার আপন হচ্ছে নবী, নবীর আপন হচ্ছেন আপনার খাদিজা। খাদিজার সামনে আপনার আমার নবী চোখের পানি ঝরিয়ে যখন কাঁদতে কাঁদতে এই কথাটা বললেন, আপনার খাদিজা সহ্য করতে পারেন না। খাদিজা আপনার আমার নবীর পা দুখানিকে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার নবী গো, আপনি কাঁদবেন না, আমি আপনার খাদিজা বলে সব সহ্য করতে পারে, কিন্তু আপনার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ পাকের নবী, আপনার যতই কষ্ট হোক না কেন, যদি আপনার বদলে কেউ আমাকে চাবুকের পর চাবুক দিয়ে মারে, তলোয়ার দিয়ে যদি আমাকে দুখণ্ডিত করে দেয়, আল্লাহ পাকের নবী গো, আমি আপনার খাদিজা আমি জীবন দিতে পর্যন্ত রাজি, কিন্তু আপনার চোখের পানি সহ্য করতে পারি না। ওগো আল্লাহ পাকের নবী, আর আপনি
কষ্ট পাবেন না, চিন্তা করবেন না। আপনাকে মক্কার মানুষ যদি নবী বলে না মানে, মদিনার মানুষ যদি আপনাকে নবী বলে না মানে, আবু জাহেল উতবা সাইবারা যদি নবী বলে আপনাকে না মানে, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। কারণ আল্লাহ পাক যে আপনাকে পাঠিয়েছেন, সে আল্লাহ পাক তো বলেছেন তুমি হলে আমার নবী, তুমি হলে আমার নবী। ওগো আল্লাহ পাকের নবীজি, আজকে আপনার সামনে আমি আপনার খাদিজা আপনাকে নবী বলে মেনে নিলাম, আর আমি আপনার সামনে কলমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সামনে মা খাদিজাতুল কুবরা আপনার কলমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে লিখছে যে আমার বিশ্ব নবী আকা নবী মুস্তাফা যখন সর্বপ্রথম ইসলামের প্রসার ও প্রচার শুরু করলেন, সেই সময়তে মহিলাদের মধ্যে সর্বপ্রথম যেই মহিলাটা কলমা পড়েছিলেন, সর্বপ্রথম নবীকে আপনার যে নবী বলে মেনে নিয়েছিলেন, তার নাম হচ্ছে আপনার খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা সর্বপ্রথম কলমা পড়েছেন গো আব্বা জানেরা। পুরুষদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছেন আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাচ্চাদের মধ্যে কলমা পড়েছেন তিনার নাম হযরতে আলী, আর গোলামদের মধ্যে কলমা পড়েছেন যার নাম হচ্ছে হযরতে বেলাল। পুরুষদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছেন আবু বকর সিদ্দিক, আর বাচ্চাদের মধ্যে কলমা পড়েছেন সর্বপ্রথম হযরতে আলী, আর গোলামদের মধ্যে কলমা পড়েছেন তিনার নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইনারা। কথা বুঝতে পারলেন? আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম নবীর কলমা পড়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ বেরাদারান ইসলাম, আপনারা নবীর হিস্টোরি শুনছেন, নবীর ইতিহাস শুনছেন, ইসলামের প্রসার ও প্রচারের কথা শুনছেন। আপনি আমি মনে করি যে হাদিস কোরআনের কি পাওয়া যাবে, আলেমদের বক্তব্য কি পাওয়া যাবে। একজনকে বলা হলো বাবা চলো আল্লাহর ঘরে নামাজ পড়তে যাই, বলছে কেন মৌলভী সাহেব? বলে নামাজ পড়তে গেলে নেকি পাওয়া যাবে, অনেক ভালো ভালো জিনিস তুমি শিখতে পারবে। বলছে মৌলভী সাহেব এখন ইন্টারনেটের যুগ, মোবাইল ফোনে সবকিছু পাওয়া যাচ্ছে, মসজিদ যাওয়া লাগবে না, জালসাতে যাওয়া লাগবে না, আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে না। বলে তাই নাকি? না তো হ্যাঁ। বলে তোমার ইন্টারনেটে কি কি পাওয়া যাবে? না তো আপনি যা চাইবেন তাই পাওয়া যাবে, যা চাইবে তাই পাওয়া যাবে। না তো হ্যাঁ। তো বলো তো, আমার দাদু মারা গেছে আজ 10 বছর হলো, তো আমার দাদু কি অবস্থায় কবরে আছে বলো? তো যে হুজুর এটা তো হবে না, হবে না। না তো ঠিক আছে, তাহলে তুমি বলো যে আমার দাদু যে মারা গেছে তো কতটা নেকি করে গেছে আর কতটা গুনাহ করে গেছে, এটা বলো। বলছে হুজুর এটাও হবে না। তাহলে কি হবে? তোমার ইন্টারনেটে কি হবে? না তো আমার ইন্টারনেটে হুজুর বাসের টিকিট হবে, হোটেলের টিকিট হবে, জাহাজের টিকিট হবে, ট্রেনের টিকিট হবে, বিভিন্ন দেশে সফর করতে যাওয়ার জন্য টিকিট হবে। দুনিয়ার আপনি যা দেখবেন তাই দেখতে পাবেন। সুবহানাল্লাহ, ইউটিউব খুললে পারে আর এই টিকিট গুলা হবে। আমরা শহরে পাগল, তুমি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছো, তুমি ডাক্তার মাস্টার হতে পারো, হাদিস কোরআনের জ্ঞান তোমার ভিতরে যদি না থাকে তাহলে প্রকৃত তুমি মানুষ হয়ে মানবতা তোমার সাথ দেয়নি। কারণ হচ্ছে এটাই, যেমন ইন্টারনেটের মাধ্যমে গোটা দুনিয়ার সবকিছু দেখা যায় এবং বড় বড় আপনার ট্রেনের এবং জাহাজের টিকিট পাওয়া যায়। তো আল্লাহর ঘরে যদি যাও, নামাজের মধ্যে যদি যাও, আপনার আল্লাহর ওলির দরবারে যাও, জালসা প্রোগ্রামে যাও, আল্লাহকে খুশি যদি করে দিতে পারো, তো তোমার ইন্টারনেট যেমন ট্রেনের ও বাসের টিকিট দিবে, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হলে তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিবে। আল্লাহ আল্লাহ রাসূল খুশি হলে তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিবে। জান্নাতের টিকিট বাবা শুধু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না।
কিন্তু একটা যুগ ছিল, একটা সময় ছিল, নবী আমার বলেছেন যে মদিনার কুয়াটা কিনে যে আমার সাহাবীর জন্য দান করে দিবে, আমি আল্লাহর রাসূল তাকে জান্নাতের ভিতরে এইরকম কুয়া আমি 10টা দেওয়ার ব্যবস্থা করে দেব। উসমান গনি কয়েকবার দুনিয়াতে জান্নাত কিনেছেন এবং জান্নাতের কুয়া কিনেছেন, জান্নাতের বাগান কিনেছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। নবীর মহব্বতে আমরা মুমিন মুসলমান নবীর সঙ্গে কতটুকু মহব্বত করা দরকার। যেমন শরীরকে বাঁচিয়ে রাখার জন্য শরীরে রুহের প্রয়োজন, রুহের প্রয়োজন, আত্মার প্রয়োজন। রুহু ছাড়া যেমন শরীর বাঁচবে না, তো নবীর মহব্বত ছাড়া মুসলমান তোমার ঈমান বাঁচবে না। শরীরকে যেমন বাঁচিয়ে রাখার জন্য রুহের দরকার, তো ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য আমার মুস্তাফার মহব্বতের দরকার। নবী কার নাম? একটু আগে একজন বক্তা, আমার পূর্ববর্তী বক্তা সম্ভবত ইমাম সাহেব বা মৌলানা সাহেব হযরত বক্তব্য রাখছিলেন যে জিবরিল আলাইহিস সালাম নবীর কদমে চুমা দিয়ে নবীর কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জমিন ও আসমানকে তলপর করে দেখলাম, কিন্তু আপনার মতো সুন্দর চেহারাওয়ালা, আপনার মতো হুসন ও জামালওয়ালা, আপনার মতো ওয়াদদুহা ওয়াল লাইলি ইযা সাজা এই রকমের আর কিছু দেখতে পেলাম না। আমি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী ও রাসূলকে দেখেছি, কিন্তু নবী গো আপনার মতো সুন্দর, আপনার মতো চকচকা চেহারা, আপনার মতো মেকআপওয়ালা চেহারা, আপনার মতো নুরানি চেহারা, আপনার মতো হুসন ও জামালওয়ালা চেহারা নবী গো আমি জিবরিল ফেরেশতা দেখিনি। যখন জিবরিল ফেরেশতা এই কথা বললেন, তো বেরেলির ধরতি থেকে যখন এই হাদিসের উপরে নজর করলেন সরকারে আলা হযরত, তখন কলম উঠিয়ে আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত, আকায়ে নিয়ামত, দরিয়ায়ে রহমত, কানজুল কারামাত, ইমামে ইশক ও মোহাব্বত, কলম সম্রাট বেরেলির সরদার ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখছে যে यही बोले सिदरा वाले जमाने जहां के थाले सभी महीने छान डाले तेरा पाए का ना पाया या रसूल अल्लाह। या रसूल अल्लाह, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী কি জিনিস আপনি জানেন? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে একটা বিজ্ঞানীর নাম বলেন, তো আপনারা হয়তো গ্যালিলিওর নাম করবেন, কেউ আইনস্টাইনের নাম করবেন, কেউ হাবসের নাম করবেন, কেউ প্লেটোর নাম করবেন। এইভাবে আপনারা বিভিন্ন বৈজ্ঞানিক যারা তাদের নাম করবেন, কিন্তু মনে রাখবেন সমস্ত বিজ্ঞানের বৈজ্ঞানিকের জ্ঞানের চাকা যেখানে থেমে যায়, সেখান থেকে আমার নবীর জ্ঞানের চাকা চলতে আরম্ভ করে। আমার নবী কত দূর দেখেন আর কত দূরকার আওয়াজ শুনেন আমার নবী। কিতাবের মধ্যে লেখছে, কিতাবটির নাম হচ্ছে খাসাইসুল কুবরা, তার প্রথম খণ্ড আপনার 67 পৃষ্ঠায় লেখা আছে। আল্লাহর রাসূল বিশ্বনবী পয়গম্বরে আযম তিনি নিজেই বলছেন যে লাকাদ কুনতু আসমাউ সরিরাল কলামি আলাল লাউহিল মাহফুজ। এর অর্থ বাংলা আবিধানিক মানে হচ্ছে, নবী বলছেন আমি যখন মায়ের পেটে ছিলাম, তো আল্লাহর লাউহে মাহফুজে যখন কলম চলছিল, তো কলম চলার আওয়াজ আমি মায়ের পেট থেকে নবী মুস্তাফা শুনেছি। তাহলে নবীর কানের পাওয়ারটা কত শুনেন, যে মায়ের পেট থেকে খোদার লাউহে মাহফুজের কলম চলার আওয়াজ যে মুস্তাফা শুনতে পায়, যে নবী শুনতে পান, শ্রবণ করেন, তাহলে সেই মায়ের পেট থেকে খোদার লাউহে মাহফুজ কোটি কোটি কিলোমিটার দূরে আজ আপনার মুরাদি টোলা আপনাদের গ্রামে যে জালসাটা হচ্ছে, নবীর কোন আশিক যদি ইয়া রাসূলুল্লাহ বলে, নবীর কোন প্রেমিক যদি ইয়া হাবিবাল্লাহ বলে, নবীর কোন দিওয়ানা যদি ইয়া নুরাম্মিন নুরিল্লাহ বলে, নবীর প্রতি দরুদ পড়ে, নবীর প্রতি সালাম পড়ে, তো যে মুস্তাফা মায়ের পেট থেকে আরশে আজিমের খবর দিতে পারে, ও মুস্তাফা মদিনায় শুয়ে শুয়ে আপনার আমার মতো মুসলমানের দরুদ শুনতে পাবে কি পাবে না, একটু ভাববেন। পাবে মুসলমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা মানুষের আকীদা যে নবী মদিনা থেকে আমাদের আওয়াজ শুনতে পায়। কিতাবের মধ্যে লেখেছে মিশকাত শরীফের হাদিস,
যে নবীর কাছে একটা এমন ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছেন যার শুধু ৭৭,০০০ খানা খালি কান আছে। এর কাজ কি জানেন? গোটা দুনিয়াতে নবীর উপরে কে দরুদ সালাম পড়ছে ওই ৭৭,০০০ কান দিয়া শুনে আর নবীকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি আপনার উপরে দরুদ পড়ছে। বলবেন হুজুর একটা ফেরেশতা গোটা লোক দুনিয়ার দেশের লোকের এই দরুদ পড়া শুনবে কি করে সম্ভব? তা আপনাদের এলাকায় মোবাইল ফোনের টাওয়ার আছে না? নাই আছে। তো একটা টাওয়ারে লাখ লাখ মোবাইলকে যদি সাপ্লাই দিতে পারে, এই বিজ্ঞানের তৈরি করা টাওয়ারের যদি এত ক্ষমতা হতে পারে, তো আল্লাহর কুদরতি ক্ষমতার তৈরি করা ফেরেশতা তার ক্ষমতা কত হতে পারে? আমার বাপজিনা ভাইরা ও আমার মা বোনেরা গো, আল্লাহ পাকের নবী মুস্তাফাকে মা খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ খবরদার খবরদার আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি নবী গো আমি সহ্য করতে পারি না। আল্লাহ আল্লাহ নবী মুস্তাফার চোখের পানিগুলো মা খাদিজা বড় মহব্বত করে আপনার মুছিয়ে দিচ্ছেন। দিতে 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 আপনার নবী মুস্তাফার পিঠ মুবারকের দিকে মা খাদিজার আপনার চোখ পড়ে গেল। আমার বিশ্ব নবী আকা নবী মুস্তাফার পবিত্র পিঠ মুবারকে সাদা পাঞ্জাবি খানা যেন উপর দিকে দেখছে তো আপনার লাল হয়ে আছে। এ মুসলমান, খাদিজাতুল কুবরা বলছেন নবী গো আপনার সাদা পাঞ্জাবি খানা কেন লাল লাগে? নবী আমার হুজুরে কেঁদে কাঁদতে কাঁদতে বলছেন আপনার আমার নবীজি বলে খাদিজা ইসলামের প্রচার করতে গিয়ে কাফেররা আমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, কাফেররা আমাকে আপনার ঢেল ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। খাদিজা থামতে পারেন না, খাদিজা সহ্য করতে পারেন না। আল্লাহ গো আমি আপনার নবী মুস্তাফার এই কষ্টখানা দেখতে পারি না। খাদিজা আপনার হাউমাউ করে কাঁদতে লাগলেন নবীর মোহাম্মদে, কারণ খাদিজা জানতে আমার নবীকে যদি আমার জানের চাইতে বেশি মোহাব্বত না করতে পারে আমার নামাজ রোজা কিছুই কাজে আসবে না, আমার ঈমান পর্যন্ত আপনার টিকবে না। কারণ আল্লাহ পাকের নবী আপনার আমার নবী জীবনে স্যার লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আপনার আমার নবী বলে দিয়েছেন একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত নিজের আল আওলাদ পিতামাতার চাইতে এবং ধন দৌলতের চাইতে বেশি মোহাব্বত আমার নবীর সঙ্গে করবে না। মুসলমান, আল্লাহ পাকের নবীর জন্য মা খাদিজা এমন ভাবে কান্না করতে লাগলেন, আপনার খাদিজা এমন ভাবে কান্না করে খাদিজার চোখের পানি কিন্তু থামে না। আল্লাহ পাকের রাসূল পয়গম্বরে আযম বলেন খাদিজা এইভাবে কেন তুমি কান্না করো? তুমি কিসের জন্য এতটা চোখের পানি ঝরিয়ে দাও? খাদিজা আপনার কাঁদতে কাঁদতে বলছেন নবী গো আপনি যেমন ইসলামের জন্য আপনার গায়ের কত রক্ত মুবারক ঝরিয়ে দিয়েছেন গো নবী, আমি আপনার খাদিজা যদি আপনার সঙ্গে থাকতাম গো নবী, কাফেররা যখন পাথর মেরেছিল, কাফেররা যখন আপনার জন্য আপনার ঢেল ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল, আমি একটা পাথরের এবং ঢেলের আঘাত আপনার পিঠে লাগতে দিতাম না, আমি খাদিজা নিজের পিঠখানা লাগিয়ে দিতাম। আল্লাহ আল্লাহ আমার খাদিজা নবীর জন্য মোহাম্মতে বুক ফাটা কান্না করে আর কেঁদে কেঁদে বলেন ইয়া রাসূলুল্লাহ এই পাথর মারার সময়তে নবী গো আপনার কত কষ্ট হয়েছে, আপনার এই কষ্ট পিঠ মুবারক ক্ষত বিখ্যাত হয়ে গেছে, এখনো রক্ত ঝরছে গো নবী। আল্লাহ আল্লাহ আমার নবী বললেন খাদিজা একটু গরম পানি করে এনে আমার পিঠখানা একটু মুছিয়ে দাও আর একটু ওষুধ লাগার ব্যবস্থা করে দাও। সেই সময়তে বাবা আপনার আমার নবী হচ্ছেন ডাক্তারের ডাক্তার, আমার নবী হচ্ছেন মাস্টারের মাস্টার, আমার নবীর চাইতে বড় বিজ্ঞানী দুনিয়ার বুকে এখনো জন্ম নেয়নি। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বললেন খাদিজাকে ও খাদিজা শোনো রে শোনো, খেজুর গাছের শুকনো পাতাকে পুড়িয়ে ছাই বানাও আর তার সঙ্গে জাইতুনের তেলকে মিক্স করে দাও আর তা থেকে একটা মলম তৈরি হবে, ওই মলমটা আমার ক্ষত বিখ্যাত জায়গায় পিঠে লাগিয়ে দাও। আজ বড় বড় ডাক্তার হয়েছে,
বড় বড় মেডিসিন তৈরি হয়েছে, ওষুধ ইনজেকশন তৈরি হয়েছে, কত ফিজিক্যালি ব্যাপার তৈরি হয়েছে, কত থিওরিক্যালি ব্যাপার তৈরি হয়েছে। কিন্তু মুসলমান মনে রাখবেন বেরাদার, কোরআন থেকে আপনার বহু কিছু পাওয়া যায়, কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা মরার জন্য পর্যন্ত রেডি নাই। আমার মরলে কেমন করে কবরের জবাব দিব, কিভাবে দুনিয়া থেকে যাব, আমার কি করলে কবর ভালো হবে, কি করলে আমার হাসরটা ভালো হবে, কি করলে আমার ভালো রকমের মৃত্যু হবে, এই খবরটা কিন্তু আমরা জানি না, খবরটা আপনার রাখি না। মুসলমান, আল্লাহ পাকের নবীর পবিত্র হাদিস, আল্লাহ পাকের পবিত্র কোরআন যদি দুনিয়ার বুকে মেনে চলতে পারেন আপনি আমি, কাল কিয়ামতের ময়দানে কোনো রকম ভয় থাকবে না, মরার টাইমে আপনার কোনো ভয় থাকবে না। আল্লাহর কোরআন কি বলে মুসলমানের জন্য, উঠিয়ে দেখুন প্রথম নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে 42। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা সত্য এবং মিথ্যাকে একত্রিত করে দিও না, এবং সত্যকে জানার পরে তোমরা গোপন করিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ পাক বলেছেন সত্য মিথ্যাকে এক করে দিও না, সত্যকে আলাদা রাখো, মিথ্যাকে আলাদা রাখো, এবং কোন সত্য জিনিস জানার পরে তুমি গোপন করে দিও না, কারো বিরুদ্ধে তুমি অন্যায় করিও না, মিথ্যা কথা বলিও না, হালাল রুজি খাও, সত্য কথা বলো, ঈমান জবানটাকে পবিত্র রাখো বেরাদার। আল্লাহ আল্লাহ যদি আপনি এটা করতে পারেন, আল্লাহ পাক ওই প্রথম নাম্বার পারা, সূরাটির নাম সূরা বাকারা, তার 43 নাম্বার আয়াতে আবার আল্লাহ কি বলতেছেন দেখেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিঈন। আল্লাহ পাক বলতে আছে, এ দুনিয়ার মানুষ বান্দা বান্দীদের জন্য আল্লাহ বলছেন যে তোমরা নামাজ কায়েম রাখো এবং যাকাত প্রদান করো, এবং রুকুকারীদের জন্য তোমরা রুকু করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ পাকের নবীর জন্য খাদিজা যদি আপনার চোখের পানি ঝরিয়ে দেয়, আমি জানি আপনাদের মুরাদি টোলা তো অনেক মা বোন আছে, অনেক বাপজিরা ভাইয়েরা আছে, নবীর কথা শুনে আপনাদের হয়তো কলেজা ফাটছে রে বাবা। যাদের অন্তরে নবীর মোহাব্বত আছে, যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে, যাদের অন্তরে নবীর জন্য প্রেম প্রীতি শুভেচ্ছা মোহাব্বত ভরা আছে, নবীর আনন্দের কথা শুনলে ওদের মনে আনন্দ হয়, আর আমার নবীর দুঃখের কথা শুনলে কিন্তু বড় দুঃখ লাগে। আল্লাহ পাকের নবীও কাঁদছেন, আর এদিকে আপনার খাদিজাতুল কুবরাও কান্না করে। বলেন মুসলমান, যেই নবীর জন্য আল্লাহ পাক সারা দুনিয়াকে বানালেন, ওই নবীর চোখের পানির মূল্য কত হতে পারে, ওই নবীর চোখের পানির দাম কত হতে পারে। আর আমার খাদিজা আমার নবীর মোহাব্বতে কান্না করতেছে, নবীর ভালোবাসায় পড়ে কান্না করছে, বলছেন নবী গো, আপনার এই ক্ষত বিখ্যাত পিঠ মুবারক দেখে আমি আপনার খাদিজা আমার কলেজা ফেটে যাই গো নবী, আমি দেখতে পারছি না, আমি সহ্য করতে পারছি না গো নবী। ওই কাফের মুশরিকেরা আপনাকে নির্মম ভাবে এরকম আঘাত করে যায়। খাদিজা আপনার কলকল করে চোখের পানি ঝরিয়ে, প্রস্তাস করে চোখের পানি ঝরিয়ে কাঁদছে। এবার আপনারা বলেন মুসলমান, আপনি বাপের জন্য কেঁদেছেন, কতজন মায়ের জন্য কেঁদেছে, কেউ আপনার জমি জায়গার জন্য কেঁদেছে, কেউ নিজের সন্তানের জন্য কেঁদেছে, কিন্তু যারা নবীর জন্য কেঁদেছে তাদের চোখের মূল্য আপনার কত হতে পারে? যারা নবীর জন্য কেঁদেছে তাদের চোখের মূল্য কত হতে পারে? এদিকে আমার নবীও কাঁদছেন, আর এদিকে আমার খাদিজাও কাঁদছে। নবী কাঁদছেন, খাদিজার দিকে লক্ষ্য করে মনে দুঃখ হয়েছে যে আমার কেউ নাই, খাদিজা তুমি ছাড়া। আর খাদিজা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি, আপনার এই অবস্থা হয়েছে আমি সহ্য করতে পারছি।
দুইজনের চোখের পানির ওসিলা নিয়ে এক খাদিজা নবীর ওপর কুরবান হয়ে কাঁদছেন, আর নবী কাঁদছেন উম্মতের মহব্বতে, কে আমার দলে আসবে, কেন আসবে না, বিভিন্ন টেনশন। তো নবীর চোখের পানির মূল্য নিয়ে একটু বাবা দোয়া করতে চাই। কিন্তু দোয়া করার আগে আমি আপনাদের বলতে চাই, আমি জানি যে আপনারা মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, জালসা জুলুসকে ভালোবাসেন, এই কবরস্থানকে ভালোবাসেন। এই কবরস্থানের যদি মহব্বত না থাকতো আজকে এত টাকা পয়সা খরচ করে এত বড় প্যান্ডেল করে এত বড় আয়োজন করে আজকে এত বড় জালসা আপনারা করতেন না। আমি জানি আপনাদের কার বাপ নাই, কার মা নাই, কার বিবি বাচ্চা নেই, ইন্তেকাল করে এই কবরস্থানে শুয়ে আছে, তারা আজকে তাকিয়ে আছে। আমার মা ভাইরা, আমার স্বামী, কে বলছে আমার বেটা বেটি, আমার আত্মীয় স্বজন আজকে জালসাতে গিয়েছে, হয়তো আমার নামে 5,000 10,000 টাকা দান করে দিবে। আর যদি দান করে দেয় তাহলে আমার জন্য আলেমেরা দোয়া করে দিবে, আর দোয়ার ওসিলায় আমার মাটির কবরখানা জান্নাতের বাগান হয়ে যাবে। একটা ব্যক্তি আছে মাত্র 5,000 টাকা কবরস্থানের উন্নতি কল্পে দিতে পারবে, নবীর চোখের পানির ওসিলার দিয়ে আপনার জন্য দোয়া করবে। একটা লোক হবে, একজন ব্যক্তিকে দেখতে চাই, মায়ের লালকে, কোন মায়ের সন্তানকে দেখতে চাই যে 5,000 টাকা আমি কবরস্থানের উন্নতি কল্পে এই জালসাকে দিলাম। কেউ নাই ভাই? যদি আজকে না আছে কালকে দেবেন, একটু নামটা বলেন। আর নগদ থাকে তো নগদই দিয়ে দেন। মাত্র 5,000 টাকা চেয়েছি, বেশি না। আমি জানি যে আপনারা দেনেওয়ালা আছেন, দেওয়ার মতন ক্ষমতা আছে। মা বোনদের কাছে বলবো, মা আপনারাও কমসে কম 500 টাকা আজকে দিয়ে যাবেন, আর শেষ দোয়াটা করে যাবেন। বেশিক্ষণ আপনাদেরকে